শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি পৃথিবীতে? মানে কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি, ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমিও তো পারি, আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, একটু কথা বলি না? প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। রাখেন ফোন, রাখেন। ঠিক আছে, রাখি। ওর নাম রাবেয়া, আমি ওকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, সেম ইয়ারে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। এই কারণে মাঝে মধ্যে আমাকে এমন ভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র। আমরা ভার্সিটি শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি। ইউনিভার্সিটিতে ওর সাথে আমার খুব বেশি স্মৃতিময় ঘটনা না থাকলেও যে দু একটা ঘটনা আছে, সেটা স্মৃতির পাতায় জলজল করার মতো। হ্যালো, আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবেন? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। গত 3 দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি, আজকে যদি না যাই শেষ। বর্ষার আকাশের কোনো ভরসা নেই, সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন? এটা নিন। থ্যাংক ইউ। তবে এই ছাতা আর চাবি, এই দুটো জিনিস নিয়ে আমি পারি না, কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলা ভোলা। আলা ভোলা? হ্যাঁ, বলতেই পারো। তবে আমি আগে থেকে বলে রাখলাম, এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন না, আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না। আমারও বিশ্বাস, অ্যাটলিস্ট এই ছাতাটা আমি হারাবো না, যত্নে রাখবো। এটার মধ্যে কি আছে? ওয়াও, খিচুড়ি। এটার মধ্যে কি মাংস? ওয়াও, কি ব্যাপার হামিদা? আমি ওয়াশরুম থেকে আইসা পারলাম না, তুই এর মধ্যে খাবার খাওয়া শুরু করে দিছিস। সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি দিছে? দিছে একজন। তার মানে মাসুক ভাইয়া। চুপ, একটা থাপ্পড় দিব তোরা। যা যা, প্লেট নিয়ে যা, বেশি কথা বল।
কিরে তুই ঘুমাবি না? ঘুমা, অনেক রাত হয়েছে, ফোন টিপিস না। হ্যালো, আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছেলে মানুষের হাতের এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। কিন্তু যতটা বলতেছো ততটাও পারি না। মেসে থাকি তো, বুয়ার হাতে রান্না খেতে হয় প্রতিদিন। তার হাতে তেলবিহীন তরকারি, পানির মতো ডাল, এগুলো খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন নিজে নিজে একটু রান্না করি। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। খুব কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাকি। একটা কথা বলতে চাই। একটা কেন? তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। তৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আমার আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর মিথ্যা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আমি আকাশে আছি, আমি বাতাসে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। জুড়ে তোমার আলো হয়ে থাকে, ছায়ার মাঝে কিছু মায়া জুড়ে রাখি। দু চোখ জুড়ে তোমার আলো হয়ে থাকি, ছায়ার মাঝে কিছু মায়া জুড়ে রাখি। আমি আলোতে আছি, আমি ছায়াতে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার